হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে আমি বিটিসি এর সাতোশি মাইনিং মানে সাতোশি অ্যাপ যেটা আছে সেটা এবং পাই নেটওয়ার্ক এই দুইটার আমি মারাত্মক কয়েকটা আপডেট সম্পর্কে জানাবো। আর এখানে কিন্তু অনেকেই অনেক ধরনের গুজব ছড়াচ্ছে, তো এটা থেকে আপনারা কিভাবে সাবধান থাকবেন সেটা নিয়ে আমি বিস্তারিত আজকে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। তো আমি সর্বপ্রথম আপনাদের বলবো বিটিসি এর সাতোশি বা কোর মাইনিং নিয়ে কথা বলবো, দেন কিন্তু আমি ভিডিওর শেষের দিকে পাই নেটওয়ার্ক নিয়ে কথা বলবো। দুটারই কিন্তু কয়েকটা মারাত্মক আপডেট আছে, এই আপডেটগুলো কিন্তু অবশ্যই আপনাদের জানা দরকার। তো ফ্রেন্ডস, এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কারণ পরবর্তীতে আমি আরও নতুন নতুন আপডেট নিয়ে আসবো যেগুলো আপনারা খুব ইজিলি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি সর্বপ্রথম চলে যাচ্ছি কোর মাইনিংয়ের বা সাতোশি মাইনিংয়ের যে অ্যানাউন্সমেন্ট আছে সেখানে চলে যাচ্ছি। এখানে তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে কয়েকদিন আগে। তো আসলে তাদের মেইন নেটটা লঞ্চ হইতে এত লেট হচ্ছে কেন সেই বিষয়টা নিয়ে তারা এখানে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি আপনাদের। জাস্ট একটু ওয়েট। এখানে দেখেন, টু বি মোর স্পেসিফিক, উই আর স্পেন্ডিং এক্সট্রা টাইম টু ব্রিং এক্সট্রা সেফটি টু আওয়ার নেটওয়ার্ক। মানে তারা তাদের যে নেটওয়ার্কটা আছে সাতোশি নেটওয়ার্ক বা কোর নেটওয়ার্ক, এটাতে এক্সট্রা সেফটি দিচ্ছে তারা। উই হ্যাভ ফিনিশড অল ইন্টারনাল ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্ট ওয়ার্ক ইয়ারলি ইন জুলাই। জুলাইয়ের মধ্যে তারা কিন্তু তাদের যে ডেভেলপিংয়ের ডেভেলপারের কাজগুলো আছে সমস্ত কিছু কিন্তু তারা কমপ্লিট করে ফেলছে। এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তারপরে কি বলছে, হাউ ইভার ইন অর্ডার টু মেক আওয়ার ব্লক চেন ইভেন সেফার অ্যান্ড রোবাস্ট উই হায়ার টু অফ দ্য প্রিমিয়ার অডিটর ইন দ্য এন্ট্রি ক্রিপ্টো স্পেয়ার লিস্ট অথরিটি অ্যান্ড হালবোন। আমি কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, তারা কিন্তু দুইটা অডিটর টিমের সাথে পার্টনারশিপ করছে। তো এই বিষয়টা নিয়ে মূলত তারা এখানে কথা বলছে, তারা তাদের যে ব্লক চেনটা আছে এটাকে একবারে সম্পূর্ণভাবে সেভ রাখার জন্য, তারা যে মেইননেটটা লঞ্চ করবে তার আগে তাদের ব্লক চেনটাকে সম্পূর্ণ সেফটি রাখার জন্য দুইটা হাই কোয়ালিটি অডিটর টিমকে তারা হায়ার করছে। দুইটা টিম, একবার ভাবে দেখেন, দুইটা টিম, একটা কিন্তু না। একটা হচ্ছে লিস্ট অথরিটি আর একটা হচ্ছে হালব্রন। এই দুইটা কিন্তু অল অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে টপে আছে, এই দুইটাকে কিন্তু তারা হায়ার করছে। তারপরে কি বলছে, টু হেল্প আস টু ফুললি রিভিউ আর ব্লক চেন code base. As soon as we get a pass from our auditor, we plan to launch our mainnet. তাদের যে অডিটর টিমগুলো আছে তারা কিন্তু অলরেডি রিভিউ করতেছে তাদের যে অ্যাকাউন্টগুলো আছে, যতগুলা অল অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে যত অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টগুলো কিন্তু তারা রিভিউ করে দেখতেছে। রিভিউ করে দেখার পরে তারা যখন সম্পূর্ণভাবে সার্টিফাইড করে দিবে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, আপনাদের ব্লক চেনটা সাতোশি চেইন নেটটা এটা কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক আছে, যখন তারা এই কথাটা বলবে তখনই কিন্তু তারা মেইন নেটটা লঞ্চ করবে। এই জন্য তারা বলছে তাদের প্ল্যানিং করা আছে, তারা যদি বলে দেয় যে হ্যাঁ পাস সব কিছু কমপ্লিটেড, তাহলে কিন্তু তারা মেইন নেটটা লঞ্চ করবে। এই জন্যই কিন্তু তারা একটু লেট করতেছে মেইন নেট লঞ্চ করতে। আর অনেক দিন আগে তারা আপডেট দিয়েছিল যে 2022 সালের যে থার্ড রাউন্ডটা আছে, 22 সালের থার্ড রাউন্ড কিন্তু বর্তমানে চলতেছে, এর মধ্যে কিন্তু তারা মেইন নেটটা লঞ্চ করবে। তো তাদের সেই আপডেট অনুযায়ী বোঝা যাচ্ছে যে ঠিকই 2022 সালের মধ্যে তাদের মেইন নেটটা লঞ্চ হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আর অবশ্যই কয়েকটা দিন মেইন নেট লঞ্চ হওয়ার আগে আপনারা সবাই সতর্ক থাকবেন, কেউ কোনোভাবে দুর্নীতি করতে যাবেন না, কারণ তাদের দুইটা অথরিটি টিম দুইটা অডিটর টিমেই কিন্তু অলরেডি রিভিউ করতেছে, প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু তারা রিভিউ করবে। এই জন্য বলতেছি কেউ কিন্তু কোনোভাবে স্প্যাম করার চেষ্টা করবেন না। যদি কোনোভাবে স্প্যামিং করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো রিমুভ করে দেওয়া হবে। তারা কিন্তু অলরেডি রিভিউ করতেছে, আর খুব শীঘ্রই তারা কিন্তু তাদের টিমকে বলে দিবে যে হ্যাঁ আপনাদের সব কিছু কমপ্লিটেড, রিভিউ করা কমপ্লিটেড হয়ে গেছে, দেন কিন্তু তারা মেইন নেটটা লঞ্চ করবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত তাদের আপডেট, বিটিসি এর সাতোশি মাইনিং অ্যাপের আপডেট। এখন আমি চলে যাচ্ছি পাই নেটওয়ার্কের কিছু আপডেট নিয়ে। বন্ধুরা, পাই নেটওয়ার্কের প্রাইস প্রেডিকশন নিয়ে কিন্তু অনেকেই অনেক টেনশনে আছে, আবার অনেকেই কিন্তু এটা নিয়ে প্যারার মধ্যে আছে। অনেকেই পাই কিনতেছে আনঅফিসিয়ালি, আবার অনেকেই সেল করে দিচ্ছে। যারা সেল করতেছে তারা ভাবতেছে পাই কয়েনটার কি প্রাইস আরও বাড়ে যাবে, আর যারা কিনতেছে তারা ভাবতেছে যে পরবর্তীতে পাই কয়েনটার প্রাইস আপ হবে কিনা, পাম্প করবে কিনা, তারা আবার ঠকে যাবে কিনা। এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক টেনশনে আছে। দেখেন, আমি কিন্তু তাদের সরাসরি কমিউনিটি, এই যে কমিউনিটি থেকে আমি দেখাচ্ছি, তাদের কমিউনিটি থেকে এটা আপডেট দেওয়া হয়েছে। এই যে দেখেন, 2022 সালে যদি মেইন নেটটা লঞ্চ হয়, 2022 সালে তাদের টোকেনের প্রাইস থাকবে হচ্ছে এইটা। এই যে এখানে দেখেন
10 সেন্ট থেকে $2 পর্যন্ত তাদের টোকেনের প্রাইস থাকবে। বর্তমানে কিন্তু আনঅফিসিয়ালি মোটামুটি 20 সেন্ট করে বিক্রি হচ্ছে, এক একটা পাই কয়েন 20 সেন্ট করে বিক্রি হচ্ছে, 20 টাকা 20 থেকে 25 টাকা করে বিক্রি হচ্ছে। এই জন্য অনেকেই বলতেছে, আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে একটা পাই কয়েনের প্রাইস হচ্ছে আপনাদের 100 টাকা পর্যন্ত যাচ্ছে, তো সেটা তাদের মেইননেট লঞ্চ হওয়ার পরের প্রাইস। আর বর্তমানে আনঅফিসিয়ালি কিন্তু চলতেছে 20 থেকে 25 টাকা। এই জন্য অনেকে আমাকে বিরক্ত করতেছে যে ভাই আপনি 100 টাকা করে বললেন, বাট এখন আবার 20 টাকা বলতেছেন কেন? আসলে সেটা মেইননেট লঞ্চ হওয়ার পরে এখানে তারা বলে দিচ্ছে যে ভালোভাবে এখানে ক্লিয়ারলি দেখেন, 2022 সালের মধ্যে যদি লঞ্চ হয় তাহলে 10 সেন্ট থেকে $2 পর্যন্ত যাবে। আর 2023 সালে কিন্তু তাদের প্রাইস যাবে $1.5 থেকে $5 পর্যন্ত, এবং 2025 সালের মধ্যে $10 থেকে $60 যাওয়ার মতো চান্স আছে। এটা কিন্তু এখানে তারা ক্লিয়ারলি বলে দিছে, উপরেও কিন্তু আরও বিস্তারিত আলোচনা করছে। তো আপনারা এই যে এখানে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট থেকে এখানে আসবেন, আসার পরে আপনারা ক্লিয়ারলি খুব ভালোভাবে এটা পড়ে নেবেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। কারণ এই সম্পূর্ণ পেজটা যদি আমি আপনাদের পড়ে শোনাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এবং অনেকেই কিন্তু বুঝতে পারবেন না। এই জন্য আমি বলতেছি আপনারা এই পেজটা পড়ে নেবেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই পেজটা খুব ভালোভাবে পড়ে নেবেন, তাহলে বিস্তারিত সব কিছু জানতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি একটাই রিকমেন্ড করব, আপনারা কেউ পাই কয়েনটা এই মুহূর্তে সেল করবেন না, কারণ পরবর্তীতে কিন্তু পাই একটা ভালো জায়গায় চলে যাবে। আর অনেকেই কিন্তু অভাবে পড়ে সেল করতেছেন। ভাই আসলে 2, 4, 5 হাজার টাকা দিয়ে আপনাদের কোনো কিছুই হবে না, আপনারা জাস্ট হোল্ড করেন, হোল্ড করার পরে দেখবেন কিছুদিন পরে আপনারা ভালো একটা প্রাইসে বিক্রি করতে পারতেছেন। তো এই জন্য আমি বলবো যে আপনারা কেউ সেল করবেন না, অবশ্যই আপনারা হোল্ড করে রেখে দেবেন। আবার অনেকে যদি ভাবেন যে পাই কয়েনটার সাপ্লাই অনেক বেশি, যার কারণে এটা পরবর্তীতে হাই পাম্প করার কোনো চান্স নাই, আসলে কিন্তু সেটা না। পাই দিয়ে কিন্তু অনেক জিনিস কেনা যাচ্ছে বর্তমানে। আনঅফিসিয়ালি অনেক কোম্পানি কিন্তু পাই কয়েনটা কিনতেছে, আনঅফিসিয়ালিভাবে কিনতেছে। তো আমরা যে পাই কিনতেছি, অনেকের কাছ থেকে আমি কিন্তু কিনছি, তো পাইগুলো আমরা কোথায় সেল দিচ্ছি? আমরাও কিন্তু সেল দিয়ে দিচ্ছি, আমরা কিন্তু বিভিন্ন কোম্পানিকে দিয়ে দিচ্ছি। তো কোম্পানিগুলো কিন্তু বর্তমানে কিনে রাখতেছে, এই জন্য পাই কয়েনটা পরবর্তীতে ভালো জায়গায় চলে যাবে। আর আশা করি আপনারা বুঝতে পারছেন, এই জন্য আমি আপনাদের রিকমেন্ডটা করলাম যে আপনারা অবশ্যই পাই কয়েনটা হোল্ড করেন, কেউ সেল করবেন না। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।